আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি যাচ্ছি আমার বাইকটা নিয়ে একটু সার্ভিস সেন্টারের দিকে। কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সুজুকি বাইকটা আমি যখন কিনি তখন কার্বোরেটর কিনবো নাকি এফআই কিনবো এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। তো ভাবলাম যে কার্বোরেটর থেকে এফআই এ মাইলেজ বেশি পাবো, এরকম একটা চিন্তা থেকেই আমি এফআই বাইকটা কিনি। যেহেতু আমি আগেও কার্বোরেটরের একটা বাইক চালিয়েছিলাম, মাইলেজ তেমনটা পাচ্ছিলাম না, তাই এবার মাইলেজ বেশি পাওয়ার জন্য আমি এফআই গাড়িটা কিনি। বাইকটা এ পর্যন্ত আমি 900+ কিলোমিটার চালিয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি মাইলেজ খুব কম পাচ্ছি। বাইকটা যখন আমি কিনি তখন মনে হয়েছিল মাইলেজ অনেক ভালো পাবো। সুজুকির শোরুম থেকে বলেছিল যে অনেক বেশি মাইলেজ পাওয়া যাবে, প্রায় 45 থেকে 50 পর্যন্ত মাইলেজ পাবো, কিন্তু আমি ধরে রেখেছিলাম 40+ পাবো। কিন্তু এখন মনে হচ্ছে আমার বাইকে কিছু সমস্যা আছে, অথবা যখন ফার্স্ট সার্ভিস আমি দিয়েছিলাম তখন হয়তোবা তারা ঠিকমতো টিউনিং করতে পারেনি, তাই আমার মনে হয় যে টিউনিং করা প্রয়োজন। আর সেই চিন্তা থেকেই বাইকটা নিয়ে বের হলাম, একটু সার্ভিস সেন্টারের দিকে যাচ্ছি। গিয়ে দেখি তাদের সাথে কথা বলে কোনো সমাধান করা যায় কিনা এবং তারা কি বলে। পল্টনের পাশেই একটা সার্ভিস সেন্টার আছে, আমি এখন একটু সেখানে গিয়ে কথা বলবো যে তারা কি সমাধান করে, আমি একটু দেখি। আপনারা যারা সুজুকি জিক্সার এফআই চালান তো আমাকে কিন্তু জানাবেন এই সমস্যাটা কি আমি একাই ফেস করতেছি নাকি আপনারাও সুজুকি জিক্সারের এফআই ভার্সন নিয়ে মাইলেজ আতঙ্কে আছেন। আমি জানি না আসলে এটা কি আমার ভুল ধারণা নাকি, কিন্তু আমার কেন যেন মনে হয় যে বাইকে মাইলেজটা আমি খুব কম পাচ্ছি। আমার ক্যালকুলেশন অনুযায়ী 25 থেকে 30-এর নিচেই আমি পাচ্ছি, 30-এর উপরে কোনোভাবেই পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, যাচ্ছি সার্ভিস সেন্টারে গিয়ে দেখি তারা আসলে কি বলে। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আমার হয়তোবা কোথাও কোনো ভুলও হতে পারে, তা আপনারা যারা অভিজ্ঞ বাইকার তারা আমাকে পরামর্শ দিবেন। আর যারা জিক্সারের এফআই ভার্সনটা চালাচ্ছেন তারাও আমাকে জানাবেন যে আপনাদের বাইকের কী অবস্থা। ফাইনালি সার্ভিস সেন্টারের খুব কাছাকাছি চলে আসলাম। আমি দেখি সার্ভিস সেন্টারের এখানে কারোর সাথে একটু কথা বলা যায় কি না, তারা কি বলে দেখি। ও, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এইখানের যেই সুজুকি সার্ভিস সেন্টার, এটা কিছুদিন হলো তারা আসলে উন্নয়নমূলক কাজের জন্য এটা বন্ধ রাখছে। তো হয়তো এটা আবার পুনরায় শুরু হতে তাদের কিছুদিন সময় লাগবে। তো যাই হোক, তাদের আপাতত সার্ভিসের কাজগুলো শোরুমের সামনেই হচ্ছে। তো আমি দেখি কোনো একটা ভাইয়ের সাথে কথা বলে কোনো সমাধান করা যায় কিনা। ভাই, আপনি কি সার্ভিস সেন্টার এটা খুলবে কবে? আরো 20 দিন? মাইলেজ কমে? হ্যাঁ, গাড়িতে সমস্যা আছে, এটা মাইলেজ কম পায়। উপরেরটা কি 3টা না? উপরেরটা 3টা না? উপরেরটা 3টা হলে আমি ফুল ট্যাঙ্কি করার পরে উপরেরটা কালকে খালি হয়েছে, মাত্র কত কিলো চালাইছি? মাত্র 80 কিলো চলছে। এখন কি 20-25 পাবো? দেখেন
ফুল ট্যাঙ্কি করলাম। অনেকের অনেক কথা বলে, আমরা যখন আবার মাইলেজ টেস্ট দিই না, আমরা পারফেক্ট একটা পাই। না আমি সেটা বলি নাই, আমি একটু বুঝাই বলি, আমি ফুল ট্যাঙ্কি করছি, আমার উপরেরটা খালি হয়ে গেছে, তার কি 3টা তেল গেছে না? তা 3টা তেল গেলে আমি চালাইছি মাত্র 80 কিলো। 80 কিলো 3টা তেল দিয়ে ভাগ দিলে কত হয়? তাহলে আমরা মাইলেজ টেস্ট দিই, দিতে পারেন। 500 টাকা সার্ভিস লাগবে, মাইলেজ টেস্ট দেবো, যদি একুরেট পান তাহলে তো হয়েই গেল। উনি কে কথা বলতে এটা একটা মানবে, নতুন গাড়ি এত মাইলেজ কম না আমার এটা তো আসলে আমি যদি ফুল ট্যাঙ্কি করছি তাহলে উপরেরটা তো 3 ধাপ। তেল দেখেন ট্যাঙ্কি করতে হবে, মাঝে মাঝে জিক্সারের যে তেলের যে মিটারগুলো আছে না, এগুলো জাগি খেলে সমস্যা করে। তেল তো ভরপুরই আছে। ভরপুর কেমনে বুঝলি? 3 দাগ গেছে না এনে? আপনি দাগ দিয়ে কি করবেন? গাড়ি যখন সার্ভিসিং করে রাখি তখন কি এই দাগগুলো লাভ হয় পর্যন্ত 2 দাগ 3 দাগ কম হলে তখন তাহলে ঠিক আছে বলতেছেন? গাড়ি ঠিক আছে, আপনি যেটা বলতেছেন আসলে এফআই গাড়ি কার্বোরেটর দিতেন তাহলে বিশ্বাস করতে পারতাম। বুঝতেছি না, মাইলেজ তো কম লাগে। নতুন গাড়ি যদি 25-20 মাইল চালানো ঝাঁকি ঝুঁকি দেন রানিংয়ে, আবার দেখবেন যে দাগ আয়ও করতে পারে। আইব না কালকে চাইতেছেন। তাইলে আর ওই দাগ শেষ হয়েছে দেন। ঠিক আছে, মাইলেজ টেস্ট করতে কি সার্ভিস সেন্টার ওপেন করা লাগবে? যাই হোক বন্ধুরা, কথা বললাম সুজুকির যারা সার্ভিসের কাজ করে তাদের সাথে কথা বললাম, তো তারা বললো এটা আমারই কোনো ভুল ধারণা হবে। তারা মাইলেজ টেস্ট করে দেখতে চাইলো, যেহেতু তাদের সার্ভিস সেন্টারটা এখন বন্ধ, তো কি করার, আমাকে হয়তোবা কিছুদিন অপেক্ষা করতে হবে অথবা অন্য কোথাও গিয়ে আমাকে মাইলেজ টেস্ট করাতে হবে। আমি এই বাইকটা নিয়ে সত্যি আসলে যেরকম একটা আশা করে কিনেছিলাম যে অনেক মাইলেজ পাবো, কিন্তু সেই আশা আমার আসলে গুড়ে বালি হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আসলে মাইলেজ আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ চালানোর সময় মাইলেজটা খরচের উপর সরাসরি প্রভাব পড়ে। আপনি কত মাইলেজ পাচ্ছেন সেটার উপরে নির্ভর করে আপনার বাইকের পিছনে ফুয়েল কস্ট কত যাবে। আপনারা যদি এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানান। আপনার অভিজ্ঞতা শেয়ার করলে আমারও উপকার হবে, আরও পাশাপাশি যারা এফআই ডিস্কের এই বাইকটি ব্যবহার করছে তাদের জন্য সুবিধা হবে। তো বন্ধুরা ভালো থাকুন, আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে।